আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আজকে আমরা খুব ভোরে ঘর থেকে বের হয়ে গেলাম খড় আনার উদ্দেশ্যে। আগের দিন আমরা একটি বাড়ি থেকে খড় কিনলাম, আজ সেই খড় সংগ্রহ করতে রওনা দিলাম। সকাল মানেই ঠান্ডা, যারা ভোরে ঘুম থেকে উঠে তারা জানে। চারদিকে ঘন কুয়াশা, এদিকে কৃষক কিন্তু থেমে নেই, তারাও নেমে পড়েছে মাঠে, কারণ সামনে বুড়ো ক্ষেত। শীতের এই মৌসুমে কৃষক সবচেয়ে বেশি কাজ করে থাকে, কিন্তু কৃষক কখনো হার মানে না, তাদের গ্রামের বিনিময়ে তৈরি হয় দেশের সম্পদ। এভাবেই আমরা এগিয়ে যেতে আরও চারপাশে যা দেখেছিলাম তা সৌন্দর্যের মহিমা ভরা। মেইন রোডে ওঠার পর আরও 10 থেকে 15 মিনিটের রাস্তা। পথে দেখা মিলল ব্যস্ত মানুষের, কেউ ধান খেতে, কেউ আবার বাড়ির আঙ্গিনায় কাজ করছে। মানুষ জানে থেমে থাকার নাম জীবনের লড়াই নয়, জীবনকে এগিয়ে নিতে হলে পরিশ্রমের কাজে লাগতে হবে। যারা সঠিক সময় সঠিক পরিশ্রম সঠিক জায়গায় করেছে তারাই সাফল্য কাছে পেয়েছে। কিন্তু এদিকে যেতে না যেতে একটা দুঃখজনক বিষয় চোখে পড়লো। এক ছেলে দেখলাম অনেক বিপদে, তার গরুটি হঠাৎ করে খালের মধ্যে পড়ে গিয়েছে। গরুটি নিজের পায়ে দাঁড়াতে পারছে না। এর প্রধান কারণ হলো সঠিক খাদ্য না পাওয়া। গরুকে যদি সঠিক সময় খাবার না দিতে পারেন তাহলে গরু পালন করবেন কেন? যাই হোক, তাকে সাহায্য করলাম এবং শেষমেশ তাদের বাড়িতে পৌঁছে গেলাম এবং কি খড় নামানো হচ্ছে আর আমি সেই খড়গুলো ভরতে শুরু করলাম ঠেলার মধ্যে। অনেক মানুষ আছে এইসব কাজকে তুচ্ছ হিসাবে মনে করে, আর আমি মনে করি কাজকে কাজ মনে করাটাই উত্তম। এভাবেই একের পর এক ঠেলাকে ভরে নিলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই পথটা শুধু রাস্তা নয়, এখানে রয়েছে আমাদের পরিশ্রমের গল্প, আছে দায়িত্বের বোঝা, আর আছে গরুর প্রতি ভালোবাসা। ভাবছি এত খড় তুললাম, এত কষ্ট করলাম, কিন্তু দিন শেষে যদি গরুগুলো ভালোভাবে খেতে পারে তাহলেই তো সব পরিশ্রম সার্থক। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের বাড়ির পথের সামনে এসে পৌঁছে গিয়েছি। তারপর বাড়িতে ঢুকে পড়লাম এবং কি খেরের ঘরে একে একে করে সব খের ইটাতে শুরু করলাম যাতে সহজে বসে যায়। এজন্যই আমরা খের একজনে তুলে দিচ্ছি আর আরেকজন উড়ে বসানোর চেষ্টা করছি। শীত নামলেই গরুর যত্নের আসল পরীক্ষা শুরু হয়ে যায়। এই সময় কাঁচা ঘাস দিলেও গরু খুব কম খাবে, ঠান্ডায় তাদের শরীর থমকে যাবে। কিন্তু খড় এর মূল্য আলাদা। খড় শুধু খাবার নয়, এটা গরুর শক্তি, উষ্ণতা আর সুস্থতার ভরসা। তাই শীত এলেই খড় মজুত রাখা একজন খামারি হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। যাই হোক, অবশেষে আমরা এই গড়টি ভরতে পারলাম, এতেই আমরা অনেক খুশি। এই কাজটা দেখতে সহজ মনে হলেও এই কাজটি আমাদের প্রায় 2 দিন সময় নিয়েছে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি যে এই খড়গুলোর দাম পড়েছে 26,500 টাকা। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।